নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের 14 শাকের ভাজা করে দেখাবো। দেখো, আমি এখানে অনেক রকমের শাক নিয়েছি। আর দেখো, শাকগুলো আমি আর তোমাদের কাটা দেখো, সবাই শাক কাটতে জানো। যাই হোক, আমি দেখো এখানে সব রকম অনেক রকমের শাক আছে। সব শাকগুলো আমি কেটে নিয়েছি আর কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা তোমরা সাদা তেল বা সরষে তেল, যে কোনো সরষে তেলেও রান্না করলে ভালোই হয়, কিন্তু আমি আজকে সাদা তেলে ভাজা করে দেখাচ্ছি। যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা আমি ভালোভাবে ভেজে নেব আগে। তারপর আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। তুমি এখানে 5 ফোড়নের মধ্যে জিরা ফোড়নটাও দিতে পারো, তবে 5 ফোড়নটা আমাদের বাড়িতে তৈরি করে তো সব রকম জিরা ফোড়ন সব আর থাকে, তাই জন্য 5 ফোড়ন দিলাম। আর এটা হলো সমরা বাটা, সমরা বাটাটা দিয়ে দিলাম। আর সমরা বাটাটা নিরামিষ শাক ভাজা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর সেন্টটা ব্যাপক লাগে। দেখো, সমরা বাটাটা ভালোভাবে তেলে আগে ভেজে নিলাম। তারপরে শাকগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম, আমি শাকগুলো দিয়ে দিলাম। আজকে তোমাদের 1 ছোকায় আমি কিন্তু শাকটা ভাজা করে দেখাবো, কোনো ভাপাবো না, বেশ সুন্দর কিন্তু খুব কম সময়ের মধ্যে এই শাক ভাজাটা হয়ে যায়। আর নিরামিষ দিনে এইভাবে শাকটা ভেজে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, আমি সব শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, কড়াইয়ের মধ্যে সব শাকগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে যে যেমন শাকটা নেবে সেই পরিমাণে একটু নুনটা ব্যবহার করবে। আর নুন আমি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, কম বেশি তোমরা এখানে ব্যবহার করতে পারবে, কারণ কম শাকে কম দেবে, বেশি শাকগুলো বেশি দিতে হবে, তোমরা সেটা পরিমাণটা বুঝে দিয়ে দেবে। দেখো, নুন আর হলুদ দিয়ে আমি শাকটাকে উপর নিচ করলাম যাতে আমার শাকের ভিতরে নুনটা ঢোকে। আর আমি কিন্তু এটা জল বের করব না, এটা কিন্তু একসঙ্গে রান্না করব। দেখো, তাই জন্য একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো, শাকটা আমার কিন্তু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার চলো কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, শাকটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো, শাকটা আমার কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কত জল বেরিয়েছে দেখো। আমি এই জলটা কিন্তু আস্তে আস্তে মেনে নিতে হবে, আমি জলটা বার করবো না, যদিও শাকের জলটা বের করে দিলে শাকে কিন্তু কোনো উপকারিতা থাকে না। তাই জন্য তোমাদের এটা একটুখানি আমি ভেজে দেখাচ্ছি। জল আমি বের করবো না, জলটা আমি কিন্তু আস্তে আস্তে শুকনো করে নেব কড়াইয়ের মধ্যে। খুব বেশি একটা জল বেরোয়নি, যদিও যে জলটা বেরোচ্ছে শাকের মধ্যে টেনে নেবে। দেখো, এভাবে কিন্তু আমি শাকটা মিলিয়ে দিলাম, যাতে আমার শাকটা ভালোভাবে জলটা শুকনো হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়। দেখো, শাকের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। আর নিরামিষ শাক ভাজায় বা আমিষ শাক ভাজা হোক, একটু চিনিটা দিলে মনে হয় শাক ভাজাটা খেতে আরও ভালো লাগে। তাই জন্য এখানে অল্প একটু আমি চিনি দিয়ে আমি শাকটাকে আবার ভালোভাবে ভেজে নেব। দেখো, আমার শাক থেকে কিন্তু জলটা সব শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু আস্তে আস্তে জলটা আরও শুকনো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি মিলিমিলি করে শাকের জলটাকে আমি শুকিয়ে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তবে এই 1 ছোকায় কিন্তু শাকটা ভাজলে টেস্টটা কিন্তু ভালো লাগে, খেতেও দারুণ লাগে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকো। দেখো, শাকটা কিন্তু ভাজা 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 হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই নিরামিষ দিনে এইভাবে শাকটা তোমরা ভাজা করে দেখো, খেতে দারুণ লাগে। দেখো, শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের নামিয়ে দেখাবো। শাকটা দেখো ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো।
দেখো আমি শাকগুলো নামিয়ে দেখেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।